বন্ধুরা, নিজেকে সবথেকে চীনের বড় ভক্ত বলা মালদ্বীপকে ভারত সবথেকে তাদের বড় স্ট্রাইককে করে দিয়েছে। আমার হিসাবে ভারত সরকারের এই স্টেপকে অনেক আগে ওঠানো উচিত ছিল। যখন মালদ্বীপে প্রথম ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে চালায়, তখনই মালদ্বীপকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তারা বেঁচে আছে কার দোয়ায়। যাই হোক, দেরিতে হলে উচিত শিক্ষা দেওয়া শুরু হয়েছে, তবে এটিকে আমরা ভারতের সঠিক সিদ্ধান্ত বলতে পারি। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে মালদ্বীপের জল সার্ভেশন চুক্তির, বা এটিকে ইন্ডিয়া মালদ্বীপের হাইড্রোগ্রাফিক সার্ভেশনও বলা যেতে পারে। কেননা বন্ধুরা, এখনকার পাওয়া খবর অনুসারে ভারত মালদ্বীপের সাথে এই জল সার্ভেশন চুক্তিকে বন্ধ করে দিয়েছে। খবর অনুসারে এই সার্ভে প্রতি বছর মালদ্বীপের সাথে করা হয়ে থাকে। কেননা বন্ধুরা, আপনারা সবাই জানেন বা অনেকে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন যে মালদ্বীপ একটি ছোট্ট আইল্যান্ড দেশ, যেটি ভারতের সব থেকে ছোট্ট রাজ্য গোয়া বা সিকিমের থেকেও ছোট। চারিদিক থেকে সমুদ্রের মাঝে ঘিরে থাকার কারণে সমুদ্রের জলস্তর আর সমুদ্রের অধ্যয়ন করার জন্য মালদ্বীপকে প্রতি বছর এই জল সার্ভে করতে হয়। বর্তমান সময়ে মালদ্বীপের কাছে না কোনো নেভি আছে আর না কোনো অবজারভেশন স্যাটেলাইট, যেটি তারা সমুদ্রের ডিপলি অধ্যয়ন করতে পারে। ঠিক এই কারণে মালদ্বীপ 2005 সালে এই চুক্তি সই করে, যেটির অনুসারে ভারত নিজেদের আর্থ অবজারভেশন অ্যাক্সেস মালদ্বীপকে দিয়ে, যেটির দ্বারা তারা হাইড্রোগ্রাফিক সার্ভেশন কাজ করত। এটা ছাড়াও ভারতীয় নেভি সমুদ্রে পেট্রোলিং করে তাদের মৎস্য শিকারীদের সমুদ্র থেকে আসার বিপদকে অগ্রিম তাদের জানিয়ে দিত। সবকিছুর জন্য ভারত মালদ্বীপের থেকে কোনো চার্জকে করতো না, সবকিছু ছিল ফ্রি। এত কিছুর পরও মালদ্বীপের গাদ্দারি করেছে, আর এটিকে বলা হয় যে থালায় খায় সেই থালাকে ছেদ করা। তবে যেটাই হোক, ভারতের গাদ্দারি দেশগুলো তাদের ভাষাতে এখন জবাব দেবে। তাই তো সামনের বছর থেকে মালদ্বীপের সাথে আর কোনো জল সার্ভে থাকবে না। যদিও মালদ্বীপের জন্য হেলিকপ্টার উড়ান চালু তো থাকবে, কিন্তু যদিও ভারত তাদের জন্য রাহাত বাঁচাও অভিযানের জন্য যে ড্রানিয়ার এয়ারক্রাফটকে দিয়েছিল, সেটা শুধু মালদ্বীপে থাকবে, কোনো কাজ হবে না। কিন্তু মালদ্বীপের জন্য সামনের বছর থেকে রিয়েল টাইম সি ডেটা, স্যাটেলাইট অ্যাক্সেস, হাইড্রোগ্রাফি সার্ভেশন সবকিছু বন্ধ করে দেবে। যদিও মালদ্বীপ চাইলে সবকিছু চীন থেকেও অর্জন করতে পারে, কিন্তু মালদ্বীপকে চীন ফ্রিতে কিছুই দেবে না। বন্ধুরা, এই আপডেটটি শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।